কোটাবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের ২৭ জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তের জন্য হাসপাতাল পরিদর্শনের পর তদন্ত সংস্থা জানায়, যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো। সুচিকিৎসা তো নয়ই, বরং চিকিৎসা, এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ইমরান। জবানবন্দিতে ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এটি তিনি শুনেছেন। তার এই নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি এবং বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্রও দেয়া হয়নি। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। এদিন শেখ হাসিনা কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক চোখ হারানো পারভীন। জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকেও গুলি করা হয়। এতে তার এক চোখ নষ্ট হয়ে গেছে। কিভাবে আহত হয়েছে, কারা এর জন্য দায়ী, তারা কাদেরকে দায়ী মনে করেন, কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। ইমরান, পারভীন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।